श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। बोलिए नृसिंहदेव भगवान की, प्रहलाद महाराज की, ভক্তবৎসল ভগবান কি। এইভাবে তখন প্রহ্লাদ মহারাজকে বাঁচাবার জন্য ভগবান নৃসিংহ রূপ, নররূপে সিংহ রূপে আকৃষ্ট ভাব ধরে উনি স্তম্ভের আকারে, স্তম্ভের দ্বারা তখন হিরণ্যকশিপু তার গদার দ্বারা তাকে আঘাত করতে যাচ্ছেন। বলছেন এখানেই আমার কৃষ্ণ আছে, বলছে এখানে কৃষ্ণ আছে, এখনই একে মেরে আমি ক্ষত বিক্ষত করে দেবো। যাহা মাত্র সে স্তম্ভে আঘাত করলেন, হিরণ্যকশিপু প্রকট হয়ে উঠলেন। প্রহ্লাদজি স্তুতি করলেন ভগবানের, কিন্তু হিরণ্যকশিপুরের ভয় নেই, সেটা জানে আমার মরণ হবে না, সেটা ভুলে গেছে নররূপে মানুষ নৃসিংহ। তখন ভগবানকে বারবার প্রহার করতে যাচ্ছেন, ভগবান সেখানে যুদ্ধে তাকে বারবার পরাজিত করে দিচ্ছেন। পরাজিত করে সেখানে তাকে ধরে তার দুই উরুর মধ্যে নিয়ে রাখলেন এবং সায়ংকাল নয়, সকালেও নয়, বিকেলেও নয়, রাত্রি নয়, অন্তরিক্ষে নয়, গগনে নয়, উরুর মধ্যে গোধূলি সময়কালে সূর্য কিরণ তখন সবে অস্ত গিয়েছে। সেই সময় তার দুই নখভঙ্গলার দ্বারা নাভিপৃষ্ঠে আঘাত করে কেশর মাধ্যমে তাকে বধ করলেন। বলে নৃসিংহদেব ভগবান কি। সেই নৃসিংহদেব ভগবান অবতীর্ণ হলেন। দেখো ভক্তকে রক্ষা করবার জন্য ভগবান কত রূপ ধারণ করে। তখন সেখানে ভগবান কি করলেন, বৈকুণ্ঠনাথ আমার মন বড়ই দুর্দশাগ্রস্ত দুঃখশীল হয়ে পাপ কর্মে জর্জরিত। হিরণ্যকশিপুর বধ হওয়ার পরে প্রহ্লাদজি ভগবানকে স্তুতি করলেন এবং প্রহ্লাদের সেখানে কি করলেন, রাজ্য লাভ হলো, সুখে লাভ। সেখানে প্রহ্লাদজি ভগবান প্রাপ্তি হলেন। প্রাপ্তি হওয়ার পরে তার রাজ্যাভিষেক হলেন এবং ত্রিপুরদহন উপেক্ষান সেখানে সিংহদেবকে প্রতিষ্ঠিত করলেন। বলে ভগবানের প্রতিষ্ঠিত হওয়ার পরে সেখানে রাজ্যাভিষেক হলেন ভগবানকে প্রতিষ্ঠিত হলেন। রাজ্যাভিষেক হওয়ার পরে সেখানে প্রহ্লাদজি মহারাজ সুখে শান্তিতে ভগবানকে নিয়ে আবিষ্ট হলেন। এবং আজকে নৃসিংহদেবের কথা আমরা শ্রবণ করলাম। আগামীকাল আমরা বামন অবতার এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম শ্রবণ করব। আরো বিভিন্ন তার মাঝে আছে এবং রাধারণী সুদানেরীর কিছু কথা তার মাঝে মাঝে আমরা শ্রবণ করব। জানি রাধারণী সুদানেরীর কথাটা আপনাদের ভালো লাগছে না, কারণ মঞ্জুরি স্বরূপের কথাটা কারো জানা নয়। তা আমি এই জন্য এই চ্যাপ্টারটা লিখেছি যে মঞ্জুরি স্বরূপ বা রাধারানীর কথা একটু হোক। গৌর কথা তো সবাই আমরা শুনেছি, কারণ একমাত্র এই গ্রন্থটা বৃন্দাবন ছাড়া এখানে বাইরে হয় না।
মানে শোনার মতো সেরকম শ্রোতা পাওয়া যায় না। এগুলো খুব ভাবের কথা, তো অন্তরিক্ষের কথা, ভেতরের কথা, গোপন কথা, ভজনের কথা। তার পাশাপাশি আমি ওটাকে রেখেছি, তার সাথে সাথে ভাগবতের কথা নিয়ে দুটোকে একসাথে বলছি। জানি না আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি, বলবেন আমাকে বলে। তো আগামীকাল ভগবানের জন্ম, তো জন্ম উৎসব হলে কি হয়, আমাদের আনন্দ থাকে। তো সবাই লজেন্স, বিস্কুট, হাতি, ঘোড়া, পালকি, যা যা খেলনা, দ্রব্য সামগ্রী নিয়ে আসবেন। সব থেকে আসল জিনিস লজেন্স তো এখন উঠেছে, আপনারা মাখন ছানা নিয়ে আসবেন, ক্ষীর ছানা, মিশ্রি, মাখন মিশ্রি ভগবানের জন্য, এবং ঠাকুরের জন্য মালা, হ্যাঁ, যার যেমন সামর্থ্য অনুযায়ী নিয়ে আসবেন। ভগবানের জন্ম উৎসব কালকে হবে। তো এইভাবে ভগবান নিঃসমুদ্রে প্রকট হলেন। এরপরে বামনদেবের অবতার, কালকে বামনদেবেরও প্রকট হবে। বামনদেব বলি মহারাজের কথা কালকে আমরা শ্রবণ করব। তারপরে ভগবানের ভক্তিযোগের লক্ষণ এবং যদুবংশের উৎপত্তি, বিভিন্ন রকম আরো শ্রবণ করব। সাথে সাথে রাধা সুধনীতি গ্রন্থের কথা মনে করবো। কারণ রাধারানীর কথা, ভগবানের কথা একত্রিত হলে পরে আমাদের রাধা কৃপাটা হবে, তার কৃপাই আমাদের দরকার। গৌর কৃপা তো হয়ে রয়েছে, যে নদীয়া মণ্ডলে বাস হয়েছে। রাধারানী কৃপা অর্থাৎ ভগবানের বৃন্দাবনীয় লীলা, বৃন্দাবনের লীলা। গৌরাঙ্গ তুমি মোরে দয়ানা ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়ানা ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আর গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আর আপন বলিয়া রমা চরণে রাখিও, আরে কুলে ও কুলে মোয় দিনাঞ্জলি, কুলে আরে অধমে করো দয়া আপনার বলি, হাগো তোমারও চরণ লাগি সবিতে গিনো, আর তোমারও চরণ লাগি সবিতে গিনো, আর কৃপা করে রাখো তবে চরণে শরীর, চরণে
বাসুদেব ঘোষে কহে চরণে ধরিয়া বাসুদেব ঘোষে কহে চরণে ধরিয়া আর কৃপা করে রাখো মনে গৌর পদ ছায়া দিয়া কৃপা করে রাখো মোরে পদছায়া দিয়া কৃপা করে রাখো মনে পদ ছায়া দিয়া কৃপা করে রাখো মোরে পদছায়া দিয়া গুরুদে তুমি মোরে দয়া না ছাড়িও আর গুরুদেব তুমি মোরে দয়া না ছাড়িও আজকে ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুর কৃপা হলে আগামীকাল আবার হবে। বলে জয় জয় শ্রী রাধে শ্যাম।